আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া হিসেবে কোনো কিছু দিয়েছেনি? প্রশ্ন করতেছে, হাদিয়া স্বরূপ কোনো কিছু আপনাকে দিয়েছিলেন? আল্লাহর নবী বলেন, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয়েক? সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে তো আই সুবহানাল্লাহ, আমার উম্মত হলো বনি ইসরাইল, আমার উম্মত আপনার এই উম্মত থেকে অনেক শক্তিশালী ছিল, অনেক ক্ষমতা ছিল। আপনার উম্মত এমন 10-12 জনরা আমার একজন উম্মতে কি করছে? এমন একজন উম্মত আমার যে আপনি 10-12 জন উম্মতের সাথে আমার একজনই চলে, কিন্তু আমার সেই উম্মত পারে নাই। আমার সেই উম্মত আমলে তো কি পারে নাই, জোর ছিল না। আপনি একটা কাজ করেন, আল্লাহর কাছে আবার যান, দিয়ে দরখাস্ত করে, আল্লাহ নামাজ আমার একটা কমাই দেন। আল্লাহর হাবিব আবার গেছেন আল্লাহ তাআলার কাছে, গিয়ে বলতেছে, আল্লাহ আমার উম্মত তো দুর্বল, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজের যে অবস্থা বুঝেন না এখন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, অনেক দুর্বল। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাই দিছে, আছে কয় ওয়াক্ত? 45। আবার মুসা আলাইহিস সালামের হাদিসের মধ্যে আসছে এভাবেই, আবার মুসা আলাইহিস সালাম আবার বললেন যে আপনি চলে আসলেন, কয়েকটা কমাইছেন, 5 ওয়াক্ত কমাই দিছে। আরে কি করলেন, 5 ওয়াক্ত কি কমাইলে 45 ওয়াক্ত কি বাড়ির কাছে? যান, আবার যান, আবার যান আল্লাহর কাছে, গিয়ে আবার কমিয়ে আনেন। একবারে সংক্ষিপ্ত বলছি, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম 5 গুণ 45 নাকি এই আল্লাহ তাআলার কাছে কয়বার গেছে? 45 বার না, কয়বার গেছে? 9 বার। 5 গুণ 45, 9 বার গেছে। 9 বার নিয়ে 5 ওয়াক্ত কমাইতে 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 কইছিল তো 45 ওয়াক্ত কমাইছে। কমাই আল্লাহ নবী মুসার কাছে আবার আসছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, না আপনার উম্মত পারবেন, জান আপনি। আল্লাহ নবী বলেন, ও আল্লাহ নবী মুসা, এই একবার যাইতে যাইতে অনেকবার গেলাম, বারবার আল্লাহর কাছে যাইতে আমার এখন লজ্জা করতেছে, আমি আর পারতাম। আল্লাহ নবী বলেন, আমি আর পারবো না, আমি অনেকবার গেছি, আমার লজ্জা লাগতেছে যে বারবার আল্লাহর কাছে যাব। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো নিয়মিত আমি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব, আমি সেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার উম্মত আজকে কি অবস্থা, উম্মতের কি অবস্থা, 5 ওয়াক্ত নামাজ এই যেন অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ নবী সেখান থেকে চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে একেবারে নিরিবিলি অবস্থায় বসে আছেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, এ মুহাম্মদ, কি অবস্থা, নতুন কোনো খবর আছে না? মানে কি করতেছে, একটু জিজ্ঞাসা করতেছে, মস্কারি আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম বুরাকে করে আল্লাহর দিদারে, আল্লাহর সাক্ষাতে নিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে কিছু নবীর সাথেও সাক্ষাৎ হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছিল। আমাদের নবীজির সকল নবী আমার নবীর উপর দোয়া করেছিলেন, রহমতের দোয়া করেছিলেন, বরকতের দোয়া করেছিলেন। তাহলে আমার আপনার নবীর জন্য সকল নবীরাই দোয়া করেছেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তো আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে বলেন যে আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিলেন যে আল্লাহর অর্ধেকটা দুনিয়ার সৌন্দর্য যেন ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর ছিলেন।
তিরমিজি শরীফের, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সৌন্দর্য সম্পর্কে হাদিস আসছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য পুরো অর্ধেকটা দুনিয়ার সমান। তাহলে আমার নবীর সৌন্দর্য কেমন? হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এমন যে চন্দ্র পূর্ণিমার চন্দ্রটা যেমন চমকাতে থাকে, এই চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। তাহলে এমন সৌন্দর্য, এমন সুন্দর ইউসুফ আলাইহিস সালামকে দেখে আল্লাহ রাসূল আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কথোপকথন হলো। সেখান থেকে বিদায় নিয়ে আরো যখন উর্দু জগতে আবার যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। এর আগে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, শুনেন আপনার উম্মতদেরকে এই তাসবিহগুলো পড়তে বলেন সকালে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সকাল সন্ধ্যা যেন এই তাসবিহগুলো পড়ে। যদি পড়ে তো তাহলে জান্নাতের মধ্যে একটা গাছ হয়, জান্নাতের মধ্যে একটা গাছ হয়, এটা এত বড় একটা গাছ হয় যে এই গাছের ছায়াটা এমন হয় যে একটা গুড়া যদি দৌড়া ওই গাছের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, তাহলে যেন 500 বছর অতিক্রম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে গাছটা কত বড়! আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে যখন আল্লাহর কাছে আল্লাহর দিদারে মগ্ন হয়, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়ার পরে, মিলিত হওয়ার পরে আল্লাহ তাআলার সাথে অনেক কথা হয়, বিভিন্ন কথা হয় আল্লাহ তাআলার সাথে। কারণ বন্ধু পাইছে তো বন্ধুকে, বন্ধু কাকে পাইছে? বন্ধুকে পাইছে। আমরা এক বন্ধু অপর এক বন্ধুকে যখন বছরণী করে পাই, যখন মোয়ানাকা করি, কোলাকুলি করি, কত আলাপ, আরে তোমাকে কতদিন পরে দেখেছিলাম, হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পেয়েছিলেন, কত আনন্দ খুশি হয়ে আল্লাহ তাআলা এই বন্ধুকে আল্লাহ তাআলা কত কথোপকথন করেছিলেন, কথাবার্তা বলেছিলেন, বিস্তারিত অনেক আলোচনা আল্লাহ তাআলার সাথে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই বন্ধুকে পেয়ে খুশি হয়ে, আত্মহারা হয়ে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছিলেন। এই হাদিয়াটা জানেননি কি? নামাজ। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। সুবহানাল্লাহ। যে আমার দিদারে আপনি আসছেন, আমি তো খালি হাতে দিতে পারি না, আপনার উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আপনার উম্মত যদি এই 50 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় গুনাহগুলো মাফ করে দেব এবং জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর দিদার থেকে চলে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন, আল্লাহ তাআলার সাক্ষাৎ করেছেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া হিসেবে কোনো কিছু দিয়েছেন? প্রশ্ন করতেছে, হাদিয়া স্বরূপ কোনো কিছু আপনাকে দিয়েছেন? আল্লাহর নবী বলেন, ও আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কয়েক? সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম এই কথা শুনে না, আই সুবহানাল্লাহ, আমার উম্মত হলো বনি ইসরাইল, আমার উম্মত আপনার এই উম্মত থেকে অনেক শক্তিশালী ছিল, অনেক ক্ষমতা ছিল। আপনার উম্মত এমন 10-12 জন, আমার একজন উম্মতে কি করছে? এমন একজন উম্মত আমার যে আমরা 10-12 জন উম্মতের সাথে আমার একজনই চলে।
কিন্তু আমার সেই উম্মত পারে নাই। আমার সেই উম্মত আমলে তো কি পারে নাই, জোর ছিল না। আপনি একটা কাজ করেন, আল্লাহর কাছে আবার যান, দিয়ে দরখাস্ত করে, আল্লাহ নামাজ আমার একটু কমাই দেন। আল্লাহর হাবিব আবার গেছেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আমার উম্মত তো দুর্বল, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজের যে অবস্থা বুঝেন না এখন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, অনেক দুর্বল। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছে, আছে কয় ওয়াক্ত? 45। আবার মুসা আলাইহিস সালামের হাদিসের মধ্যে আসছে এভাবেই, আবার মুসা আলাইহিস সালাম আবার বললেন যে আপনি চলে আসলেন, কয়েক তো কমাইছেন, 5 ওয়াক্ত কমাই দিয়েছে। আরে কি করলেন, 5 ওয়াক্ত কি কমাই লইব, 45 ওয়াক্ত কি বাড়ির কাছে যান, আবার যান, আবার যান আল্লাহর কাছে গিয়ে আবার কমিয়ে আনেন। একবারে সংক্ষিপ্ত বলছি, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম 5 গুণ 45 নাকি এই আল্লাহ তাআলার কাছে কয়বার গেছে? 45 বার না, কয়বার গেছে? 9 বার। 5 গুণ 45, 9 বার গেছে। 9 বার নিয়ে 5 ওয়াক্ত কমাইতে 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 কইছিল তো 45 ওয়াক্ত কমাইছে, কমাই আল্লাহ নবী মুসার কাছে আবার আসছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, না আপনার উম্মত পারবেন, জান আপনি। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর নবী মুসা, এই একবার যাইতে যাইতে অনেকবার গেলাম, বারবার আল্লাহর কাছে যাইতে আমার এখন লজ্জা করতেছে, আমি আর পারতাম। আল্লাহর নবী বলেন, আমি আর পারবো না, আমি অনেকবার গেছি, আমার লজ্জা লাগতেছে যে বারবার আল্লাহর কাছে যাব। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো নিয়মিত আমি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব, আমি সেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার উম্মত তো আজকে কি অবস্থা, উম্মতের কি অবস্থা, 5 ওয়াক্ত নামাজ এই যেন অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী সেখান থেকে চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে একেবারে নিরিবিলি অবস্থায় বসে আছেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, এ মুহাম্মদ, কি অবস্থা, নতুন কোনো খবর আছে না? মানে কি করতেছে, একটু জিজ্ঞাসা করতেছে, জিজ্ঞাসা মস্কারি আর কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোন নতুন খবর আছে না? আল্লাহর নবী বললেন, চাচা, হ্যাঁ খুব সুন্দর একটা খবর আছে, খুব মজার একটা খবর আছে। কি খবর? এই অবস্থা, আমি তো শুয়েছিলাম ঘুমন্ত অবস্থায়, আমাকে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন, সেখান থেকে আল্লাহর আজিম পর্যন্ত, আরশ পর্যন্ত, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এমনকি আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ করে আমাকে সেই অল্প সময়ের ভিতরে আবার দুনিয়ার মধ্যে কি করছেন, চলে আসছে। সুবহানাল্লাহ। এটা কি বাড়ি গেছে? আমি ডাকাতের ভিতরে এই সময়ের ভিতরে 2-1 ঘন্টার ভিতরে অনেক সময়। তাহলে 7 আসমান, আল্লাহ তাআলা বলেন যে একটা আসমান, হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা আসমান, যে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্বটা 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা, একদিন 2 দিন না, 500 বছরের রাস্তা। মানুষ বাঁচেনি 500 বছর, তাহলে 500 বছরের রাস্তা। তাহলে প্রথম আসমান, এই জমিন থেকে যদি প্রথম আসমানের দূরত্ব 500 বছর হয়, তাহলে 7ম আসমান পর্যন্ত কতটুকু হবে? সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কতটুকু হবে? তাহলে এখন আবু জাহেল বলতেছে, মুহাম্মদ, তুমি তো আসলে, তুমি যে আমার সাথে কথাটা বলছো, এই কথাটা কি অন্য কারোর সাথে বলতে পারবা না? অন্য কারোর সাথে বলতে পারবা না? আল্লাহর নবী বলে, হ্যাঁ অবশ্যই আমি বলতে পারবো না কেন? তো মক্কার কুরাইশদেরকে এখন আবু জাহেল ডাকতে বলে, ইয়া হাযা মাশারাল কুরাইশ, এরকম ভাবে ডাক দিতেছে, তোমরা এদিকে আসো। এখন সকলের সামনে বলতেছে, হ্যাঁ এই অবস্থা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গেলেন যে আবু বকর, তোমার নবী তো এই কথা বলতেছে, উনি নাকি এই অল্প রাত্রের সময়ের মধ্যে নাকি মেরাজে গেছে, আল্লাহ পর্যন্ত নাকি গেছে, 7 আসমান পাড়ি দিয়ে নাকি গেছে, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কি আমার নবী বলছে? হ্যাঁ বলছে। যদি নবী বলে থাকে, যদি রাসূল বলে থাকে, তাহলে 100% সত্য। সুবহানাল্লাহ। তাদের ঈমান, তাদের বিশ্বাস রাসূলের প্রতি কেমন ছিল। এখন আরো কথোপকথন, এখন কাফেররা বলতেছে, মুহাম্মদ তুমি তো গেছো, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কয়টা? আল্লাহ রাসূল কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা করতে গেছিল? সম্ভব না। আপনি যদি হঠাৎ করে যে কোনো মানুষ যদি হঠাৎ করে কোনো একটা মসজিদে না যায় বা কাহারো বাড়িতে যদি না যায়, হঠাৎ করে সে গেছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তো এই লোকের বাড়িতে গেছিলা, বলো তো কয়টা দরজা কয়টা জানালা ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এটা আবার কোন প্রশ্নের মধ্যে এখন আর পড়লাম? এখন আমাদেরকে প্রশ্ন করতেছে, মক্কার কাফেররা আমাকে প্রশ্ন করে যে বাইতুল মুকাদ্দাস জানালা কয়টা, দরজা কয়টা? তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা জানালা আর দরজা বাসায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জানালা সেচককে আল্লাহর সামনে যখন, রাসূলের সামনে যখন বাসায় দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলতেছে, এতটা দরজা, এতটা জানালা। সুবহানাল্লাহ। এরপর কাফেররা কয় না এটা মুহাম্মদ জাদু।